ওগো সকালে যায় চলে আর ঘরের বাইরে যেও না যেন বিবিকে যায় বলে। সেবা করতো কেমন করতে করতে খুব মন দিয়ে শুনবেন। আমাদের ঘরের ভাবিরা এরা স্বামীর সেবা করে কি মাথা তিন বেলা চিবিয়ে খায়। হ্যাঁ এদিকের ভাবিরা ভালো ভালো, আমাদের ওদিকের ভাবিরা স্বামীর মাথা তিন টাইম চিবিয়ে খায়। ওই জন্য আমি এই গজলটি মানে পরিবেশন করি যে মেয়েরা কেমন পর্দা করে আর কেমন ভাবে ঘোরাফেরা করে। এবং এই এলাকার মহিলাগুলো খুব ভালো, এরা স্বামীর পায়ে হাত দিয়ে সালাম করে সর্বদাই। এবং আমাদের ওদিকের ভাবিরা এরা স্বামীর মাথা সকালবেলা একবার, দুপুরবেলা একবার, আর রাত্রেবেলা সবার সময় চিবিয়ে তারপর ঘুমাবে। ওই বলছে দেখুন, স্বামী ছিল কটুরি তার ওগো সকালে যাই চলে আর ঘরের বাইরে যেও না যেন বিবিকে যাই বলে। তার কথা মতো চলে বিবি ঘরের বাইরে যায় না, তার ছোট দুটি মাসুম ছেলে ঘরে থাকতে চায় না। একদিন বাইরে চলে গেল তারা গুটি গুটি পা খেলা করেছে দুটি মা ওগো ছোট পায়দার পুকুরে পড়ে যায়। দুটো ভাই খেলা করছে, করতে করতে যখন ছোট ভাইটা পুকুরের মধ্যে পড়ে গিয়েছে, বড় ভাই তার তোলার চেষ্টা করেছে, তুলতে পারিনি। আহারে মায়ের কাছে গিয়ে বলছে যে আপনাদের ছোট ভাইটা পুকুরে পড়ে গিয়েছে, তুমি একটু তাকে তোলো। হ্যাঁ, সেই বাচ্চাটাকে তোলার জন্য মা জরুরি বাইরে যাবেন, আর সেই হঠাৎ করে স্বামীর কথা মনে পড়েছে যে আমার স্বামী তো ঘরের বাইরে যেতে বারণ করেছে, আমি কেমন ভাবে যাব আর বাচ্চাটাকে তুলবো। তো বাইরে যেতে পারছে না, শুধুমাত্র ঘরের জানালাখানা খুলে দিয়ে ছেলের মরণের দৃশ্যখানা দেখছে, আর মা জননী চোখের পানিতে বুকটা ভেসে যাচ্ছে, তবুও বাইরে যেতে পারছে না আর বাচ্চাটাকে তুলতে পারছে না। কবি বলছে দেখুন, খবর পেয়ে দেখলো চেয়ে ঘরের জানালা দিয়ে তার ছোট ছেলে মরছে সেটাই হাবুডুবু খেয়ে। স্বামী তার বাইরে যেতে করে গেছে মানা, আর স্বামীর আদেশ না মানিলে না করিবে রবানা। খোদার ভয়ে স্বামীর কথা ফেলতে পারে না, বাইরে যেতে পারে না ওগো বাচ্চাটাকে তুলতে পারে না। বললাম যাই হোক, আমি একটা গজল গাইবো বলেছিলাম যে আল্লাহর ফোন, অনেক বড় গজল, নতুন গজল শুনি, আল্লাহর ফোন নাম্বারটা দিয়ে যাই। অনেকে হয়তো অজানা, এই গজলটা হয়তো অনেকে শোনেননি, তো নতুন কিছু শোনা যাক নাকি। ছোট করে গাইলাম আল্লাহর ফোন নাম্বার সম্পর্কে যে কালামটি আমি গেয়েছি। তো আরেক গজল আছে, তো গজলটি হয়তো বললে অনেকে রেগে টেগে যেতে পারে, কারণ এটা শিল্পীদের বিরুদ্ধে, মানে কারা গজল বলতে পারবে আর কারা পারবে না। যেমন আমার কবি আরফাজ বিল্লাহ, তিনি সেই গজলটি লিখেছিলেন, তো সেসব আমি সেটা ছোট্ট করে গাইবো। তো আমি আল্লাহর ফোন নাম্বার